পুরুষ মানুষ তো দূরের কথা, ইসলামের ভিতরে সর্বপ্রথম যেই মহিলাটা শহীদ হয়েছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন তো? ইসলামের জন্য শহীদ হয়েছেন, কিন্তু জালেমের সামনে মাথা নত করে নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছেলে আর মা দুজন একসাথে কোথাও যাচ্ছিলেন। প্রতিমধ্যে আবু জেহেলের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আবু জেহেল বলে, সুমাইয়া কোথায় যাও? সামনে যাই। যা শুনলাম তা কি সঠিক? কি শুনছেন? শুনলাম তোমরা নাকি মুহাম্মাদের ইসলাম কবুল করছো, তোমাদের বাপ দাদাদের ধর্ম ত্যাগ করছো, কথা কি সঠিক? অবশ্যই সঠিক, 100% সঠিক। সুবহানাল্লাহ বলেন। 100% সঠিক। যদি সঠিকই হয়ে থাকে তো এবার বুঝবা তোমার শাস্তি কি পরিমাণ, তোমাকে কি পরিমাণ শাস্তি ভোগ করতে হয়, এবার বুঝবা। আবু জেহেল দুইটা খুঁটি নিয়ে এসে এক খুঁটির সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঁধেছে, আর এক খুঁটির সাথে তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধেছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আবু জেহেল কর্তৃক দুইটা খুঁটি যখন নিয়ে আসা হলো, একটা খুঁটির সাথে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেঁধেছে, অপর একটা খুঁটির সাথে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলেকে বেঁধেছে। কিতাবের ভিতরে আসছে আবু জেহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলে, আম্মার, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ না করো গো, এই যে তোমার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও। আবু জেহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবস্ত্র করে ফেলছে। মুসলমান ভাইরা আমার, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় মাথা নিচু করে দিছে, মার বিবস্ত্র শরীরের দিকে তাকাচ্ছে না বাজান। আল্লাহর কাছে ডাকতেছে, আল্লাহ, এই অবস্থার সম্মুখীন হওয়ার আগে যদি আমার মাটিটা ফেটে যাইতো, আর আমি যদি মাটির ভিতরে দোষে যাইতাম, তাহলে আমার কাছে এটা ভালো ছিল যে আমার মার বিবস্ত্র অবস্থা আমার স্বচক্ষে দেখতে হইতো না। মুসলমান ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আবু জেহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন দেখলেন সে মাথাটা নিচু করে আছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে করে দিছে। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানকে ডেকে বলে, বেটা সাবধান, তোমার মার জান চলে যাবে, যেতে পারে, কিন্তু তুমি এমন সন্তান, তোমার মা কষ্ট ভোগ করবে, জালেমের জুলুমে নির্যাতন হবে, এটার ভয়ে যেন তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো না। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বেটা আমি আমার গর্ভে যেই সন্তানটাকে জন্ম দিয়েছি, মার কষ্টর দিকে তাকে তাকাইতে হবে না, তোমার মার কষ্টর দিকে তোমাকে তাকাইতে হবে না। তোমার কাছে একটা অনুরোধ, যে তুমি যেন আবু জেহেলের এই কষ্টে শিকার হয়ে তুমি আমার দিকে তাকাইয়া যেন ইসলাম ধর্ম ত্যাগ না করো। মুসলমান ভাইরা আমার, আবু জেহেল যখন কোনোভাবেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ঈমান থেকে ত্যাগ করাইতে পারছে না, আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কোনোভাবে নড়াইতে পারতেছে না, এবার আবু জেহেল পাষাণ হৃদয়ের অধিকারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান বরাবর রে বাজান একটা বর্ষা নিক্ষেপ করে দিয়েছে। রক্তে রঞ্জিত হয়ে গেছে, জমিন রক্তে রঞ্জিত হয়ে গেছে।
তাআলা আনহু বলেন, আল্লাহ, এমন পরিস্থিতি স্বচক্ষে দেখতে হলো। এ মুসলমান ভাইরা, আবার কিসের কারণে আজকে 2টা টাকার জন্য তুমি কি কারণে তুমি হকের বিরুদ্ধে যাও, তুমি ইসলাম বিদ্বেষী হয়ে যাও, ইসলামের বিপক্ষে কথা বলো। অত সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কি পরিমাণ নিজেকে ত্যাগ স্বীকার করেছে বাজান। শুধু ত্যাগ নয়, বরঞ্চ তারা নিজের রক্ত জমিনে ঢেলে দিতে দ্বিধাবোধ করে নাই।